ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর পথে আর হাঁটতে চান না ডোনাল্ড ট্রাম্প, তবে দেশটির ওপর চাপিয়ে দিতে চান নতুন যুদ্ধ। মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, তেহরানের ওপর আরও অর্থনৈতিক চাপ বাড়িয়ে যুদ্ধাবস্থা ধরে রাখবেন। মার্কিন গণমাধ্যম এক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, আপাতত তেহরানের বিরুদ্ধে নতুন সামরিক পদক্ষেপের পরিবর্তে দেশটির অর্থনৈতিক সংকটকে আরও গভীর হতে দেওয়ার কৌশল নিয়েছে ওয়াশিংটন। ইরানের বর্তমান অর্থনৈতিক সংকটকে কাজে লাগাতে চান মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, আমরা বিষয়টি খুব বেশি সামনে আনছি না। ইরানের সঙ্গে আমরা শুধু আংশিকভাবে আলোচনা করছি। আমরা তাদের ব্যাপক মূল্যস্ফীতি ও অর্থের সংকট পর্যবেক্ষণ করছি। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। ট্রাম্পের দাবি, ইরানের অর্থনৈতিক পরিস্থিতি অত্যন্ত খারাপ এবং দেশটির সেনাদের বেতন দেওয়ার মতো পর্যাপ্ত অর্থ নেই। তার মতে, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ইরানের অর্থনৈতিক সংকটকে আরও তীব্র করেছে। মাত্র এক সপ্তাহ আগেও ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান শুরুর কথা বলেছিলেন ট্রাম্প, তবে এবার তিনি নতুন কোনো সামরিক হুমকি দেননি। একই সঙ্গে হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল পুনরায় চালুর বিষয়ে ইরান ও ওমানের মধ্যে সমঝোতা বিলম্বিত হওয়ায় প্রকাশ্যে ক্ষোভও দেখাননি। এদিকে হরমুজ খুলে দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্র, ইরান ও ওমানের মধ্যে আলোচনা চললেও এখনও চূড়ান্ত সমঝোতা হয়নি। জাহাজ চলাচলের অনুমতির জন্য নতুন কিছু শর্ত দিয়েছে ইরান। হরমুজে অচল অবস্থান না কাটলেও ট্রাম্প দাবি করেছেন, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $75 কিছু বেশি থাকায় যুদ্ধের কারণে মার্কিন ভোক্তাদের ওপর জ্বালানি ব্যয়ের চাপ তুলনামূলকভাবে কম রয়েছে। ইরান ইস্যুতে নিজের বর্তমান কৌশলকে দাবা খেলার সঙ্গেও তুলনা করেন তিনি। FU আহমেদ, ইত্তেফাক নিউজ।